হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় মৌ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার মাসি পাশে বলে থেকো। গিয়েছে তো চলো দেখতে 3 দিন থাকো। আমি কাজে আসবো না, কারণ মাসির মেয়ের স্বাদ, সেই কারণে। তো যেহেতু উনি কাজ করে, তাই বলে কি ওনার ছুটি ছাটার দরকার নাই, ওনারও ছুটি ছাটার দরকার আছে। সেজন্য আমি এক কথাতেই ওনাকে ছুটি দিয়ে দিয়েছি যে ঠিক আছে যাও, 3 দিনের কাজ আমি করে নেব। এই যে ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। প্রথমেই বিছনাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে যে দেখো মেন গেটটা তোমাদের সামনেই খুলেছিলাম না, তো এই যে সাইকেলটা বের করে নিলাম। এরপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘরটা আমি এদিকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো যেহেতু মাসি কাজ করে, সেহেতু আমাকে এই সকালকার বাসি কাজগুলো করতে হয় না। সকালকার বাসি কাজগুলো সব মাসি করে, শুধু দুপুরের যত বাসন টাসন হয় সেগুলো কিন্তু আমি ধুয়ে নিই। দুপুরের কাজ কিন্তু আমি মাসির জন্য ফেলে রাখি না। আর তারপরে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে রিকের বাবা গাড়িটা বের করে নিল, কারণ ওখানে গাড়িটা রাখা থাকে, ওর জন্য ওই জায়গাটা ঝাড় দিতে না খুব অসুবিধা হয়, সেই কারণে। আর ওই যে সারাটা দিন যত নোংরা হয়, এরপরে ডাস্টবিনের মধ্যে নোংরাগুলো ফেলে দিলাম, যে আর সকালবেলা ওই নোংরাগুলো বাইরে বের করে রাখলাম, পুড়িয়ে কারণ ডাস্টবিন মানে আমাদের বাড়িতে, মানে বাড়ির সামনে সামনে নোংরা নিতে আসে, সেই কারণে ওটাকে বাইরে রাখলাম, যাতে নোংরাওয়ালা আসলে পরে চট করে দিয়ে আসতে পারি, সেই জন্য। তো এই যে দেখো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া, এই 3টে কাজ আমার জন্য খুব কঠিন হয়ে যায়। 2টো বাচ্চা সিজারে, সেই কারণে মানে পেরে উঠি না এগুলো। আমার প্রচণ্ড মাজা ব্যথা করে, আর মাজা ব্যথার কারণে এগুলো হয়ে ওঠে না আমার। সেজন্যই আরও মাসিকে রাখা, যে আমার বাসন ধোয়াটা বড় কথা নয়, বাসন ধোয়াটা আমি ঠিকঠাকভাবে বেশ দাঁড়িয়ে ধুয়ে নিতে পারি, কিন্তু আমার এই বসে বসে ঘর মোছা, উঠান ঝাড় দিয়া, কোমর ভাঁজ করে খুব কষ্ট হয়ে যায়। তো এই যে এই 2 দিন যেহেতু মাসি আসবে না, সেহেতু তো 2 দিন এই কাজগুলো ফেলে রাখা চলবে না, সেই জন্য এই কাজগুলো আমাকেই করতে হবে। তাই যে দেখো ঘরটা কিন্তু মুছিনি, ঘরটা পরে মুছবো বলে রেখে দিলাম, কারণ সকালবেলায় হাতে একটুও সময় নাই। আর তোমরা কে বা কারা আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো, আমাকে একটু কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, ব্লগটা যদি ভালো লাগে, তাহলে আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এরপরে দেখো কতগুলো জামা কাপড় বের করে নিচ্ছি, এগুলো কেচে নিব, কারণ ওয়াশিং মেশিনটা না খারাপ হয়ে গেছে। আজকে ওয়াশিং মেশিনটা ঠিক করতে এসেছিলো, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ একটাই ফোন থাকে বাড়িতে, ছেলে পেলেও এই একটা ফোন নিয়ে টানাটানি করে, সেই কারণে সমস্ত রকম ভিডিও আমি দিয়ে উঠতে পারছি না, মানে ভিডিওগুলো শ্যুট করতে পারছি না। তো যতটুকু পারছি ছেলে পেলে সামলিয়ে ততটুকু মানে ভিডিও করে রাখার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে। আর এই যে ঋষি কিন্তু বারবার আসছে এই ফোনটা নিতে। সকালবেলা এখন ও ঘুম থেকে উঠেছে, কেবলই ও ঘুম থেকে উঠেছে, একটু খাওয়া দাওয়া করবে, খেলবে টেলবে, দিয়ে পড়তে বসবে। ও ঘুম থেকে উঠে সাথে সাথে একটু পড়তে বসে না, যেহেতু খুবই ছোটো, ও সবে মাত্র 5 বছর বয়স। তো এই যে দেখো আমিও তারপরে বাসি কাজ সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে ব্রাশ করে নেব, ব্রাশ করে একটুখানি জিরোবো, একটু বসবো, মানে সকাল থেকে উঠে না ওই সমানে দৌড়াদৌড়ি আর পেরে উঠি না আমি। তো এই যে দেখো আমার ব্রাশটাও করা হয়ে গেছে, এবার মুখটা মুছে নিব, মুখটা মুছে নিয়ে একটু বসবো, তারপরে রান্না বসিয়ে দিব। তো যেহেতু রিকের বাবা 10:30টার মধ্যে বেরাবে, আমাকে তার আগেই রান্না করতে হবে। তার আগে যেভাবেই হোক আমাকে সকালের খাবার, দুপুরের টিফিন রেডি করতে হবে। আর আজকের ওয়েদারটা এত মেঘলা, জামা কাপড়গুলো ভিজিয়ে মানে নিজেই পস্তাচ্ছিলাম যে কেন ভিজালাম, যদি বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টি হয়েছিল। আর দেখো আজকে বেশ অনেক কয়দিন পর মাছ দেখতে পেয়েছিলাম। তো সকালবেলা এত তাড়াহুড়া লাগে রান্নার, যে মাছ নিব, যে সেই মাছটুকু নেওয়ার টাইম হয় না। তো আজকে মাছটা সকাল সকালে পেয়ে গেছিলাম, তাই জন্য মাছটা নিয়ে নিয়েছি। আর এখানে মাছটা আমি ধুয়েও নিলাম। আর এখানে 1 কেজি মতো মাছ ছিল। তো মাছটা ভালো করে ধোয়া হয়ে গেলে রান্নাটা আমি চাপিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, আমাকে যেভাবেই হোক 10টার মধ্যে, 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আর এই দেখো ঋষিরা মানে ঘুম থেকে উঠে ওরা সকালবেলাতে দুধটাই খায়, তো ওদের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি জালে। আর এই যে এখানে আমি হাঁড়িতে চাল নিয়ে নিলাম, তো এবার আমি ভাতটাও বসিয়ে দেবো। তো এই যে দেখো তোমাদের কাছে কী রান্না করেছি এক ঝলক তোমাদেরকে সেই রান্নার মেনুগুলো দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, আর মাছগুলো ভাজা চাপিয়ে দিয়েছিলাম, মাছগুলো আমার অনেকটা ভাজা হয়েও গেছে।
আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন, এগুলো দিয়ে হবে কুমড়ো ওই পুঁই শাকের তরকারি। আর আলু দিয়ে হবে পাতলা করে রুই মাছের ঝোল। আর এই যে দেখো দুপুরবেলাতে, দুপুর না তখন 11টা বাজে, রিকির বাবা খেয়ে চলে গেছে, ওর পাতেই আমি বসে পড়েছিলাম খেতে। তোমরা তো দেখলেই আমি সকাল থেকে সেইভাবে কিছু খেয়েছিলাম না, এত মানে কাজের তাড়াহুড়ো যে মানে নিজে খাওয়ার একটু সময় পাইনি। আর এই যে দেখো আজকে ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজোটাও করে নিলাম। আর পুজোটা হয়ে গেলে দেখবা মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা লাগে। তারপরে এই যে দেখো বিকেল না তখন এই 3টে সাড়ে 3টের মতো বাজে, আমি বাইরেটা একটু শুয়ে রেস্ট করছিলাম। আর ঋষি এখানে নিমকি ঢালছিল। তো নিমকির থেকে ঋষির থেকে মানে নিমকির প্যাকেটের ওজনটা বেশি। কি বলো তোমরা কিন্তু কমেন্টে বলবে আমি ঠিক বলছি কিনা। আর ছেলেটার কিন্তু আমার শরীর না একটুও ভালো নাই, কদিন থেকে খুব শরীরটা খারাপ যাচ্ছে, জ্বরই ছাড়ে না, সারাক্ষণ শুধু গাটা ছ্যাক 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 করছে, গরম গরম, আর সারাক্ষণ খ্যান খ্যান করছে, খুব চঞ্চল কি বলবো। আর আমারও শরীরটা ভালো না, আজ 1-1.5 মাস থেকে শরীরটা আমারও প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড শরীরটা দুর্বল। তো প্রেশারটা লো, তো ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না। কি বলবো, মানে সমস্ত কাজকর্ম সামলে টামলে নিজে খাওয়ার টাইমটুকু ঠিকভাবে মানে খেতে আলস্যি লাগে, খেতে ইচ্ছাই করে না, তখন যে মনে হয় যে একটু